गजकर्णकः लम्बोदरश्च विकटो विघ्ननाशो विनायकः धूम्रकेतुर्गणाध्यक्षो भालचन्द्रगजाननः द्वादशैतानि नामानि य पठेत् शृणुयादपि विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा सङ्ग्रामे सङ्कटे चैव विघ्नस्तस्य न जायते शुक्लाम्बरधरं देवं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोऽस्तुते। ॐ सदाशिवसमारम्भं शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परां श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। আচ্ছা আচ্ছা আমরা একটু আগের দিনে মানে আগের যে ক্লাসগুলো হয়েছিল সেগুলোর মধ্যে আমি একটু আহ, ফিরে যেতে চাইছি যে কে কতটা শিখেছে সেটা একটু দেখতে চাইছি। সন্দীপ বাবু, আপনি বলুন যে আমরা একটা সাধারণ যখন পূজায় বসবো, যেখানে মানে একটা পূজা করব, সাধারণ পূজা, নিত্য পূজা ধরুন, সেই পূজার জায়গাটা আমরা কি করে কিভাবে পূজার উপযোগী করে তুলবো, এটা একটু বলুন। স্যার আমি বলবো। হ্যাঁ, আপনি বলুন। আম, প্রথমত তো আমরা দেবতার সম্মুখে একটি আসন পাতবো। আসন পেতে তার উপরে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, পূজার সামনে একটি আসন পাতবো, মানে দেবতার সামনে। তো আসনের পাতায় তার মধ্যে আমরা মানে বসবো। আর আমাদের হাঁটুর মধ্যেই থাকবে, আমাদের মানে দুটি হাঁটুর মধ্যেই থাকবে পুষ্পপাত্র, নৈবেদ্য আদি, আর পানি শঙ্খ, সামান্যার্ঘ্য, এইসব দ্রব্যগুলো থাকবে, সরিয়ার্ঘ্য, মানে সমস্ত কিছু ব্যবস্থা রেডি করে রাখা হবে। যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করা হবে। আমি প্রশ্নটা আমার ওটা নয়, প্রশ্নটা হচ্ছে যে আমরা কিভাবে জায়গাটাকে সাজাবো, কোথায় কি থাকবে, এই আচ্ছা, জিনিসটা আমি বলতে জানতে চাইছি। নিজের বাঁ দিকে থাকবে ঘন্টা হুম। হাঁটুর ভেতরে। নিজের ডান দিকে হাঁটুর ভেতরে থাকবে পুষ্পপাত্র। পুষ্পপাত্র থালার মধ্যে থাকবে পুষ্প, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা, আতপ তণ্ডুল, আহ তিল, শ্বেত সরিষা, যা যা যাবতীয় দ্রব্য, কুশ, এইসব দ্রব্যগুলো থাকবে। আর সেখানে সামনে থাকবে নৈবেদ্য। হুম। আর কোলের সামনে আহ সা- একটিখানি একটি পাত্র থাকবে, আর মধ্যে নৈবেদ্য আপনার হাঁটুর মধ্যে থাকবে এরকম কিছু ব্যাপার নয়। আচ্ছা, নৈবেদ্য দেবতার বাম দিকে, ডান দিকে, সামনে যেখানে খুশি আমি রাখতে পারি, একমাত্র আচ্ছা, আচ্ছা, দেবতার পিছন দিকে রাখতে পারবো না। ওকে, দেবতার বাম আচ্ছা, দিকে, ডান দিকে, সামনে, যেখানে আমার সুবিধা সেখানে আমি রাখতে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর তার এছাড়া দেবতার সামনে একটি জায়গায় বাম দিকে ধূপ, ডান দিকে দীপ জ্বালাবো। হুম। আর সামনে তো বললাম সামান্য স্থাপনের ব্যবস্থাগুলো রাখবো। যখন সামান্য স্থাপন করবো তখন নিজের বাম দিক একটুখানি চেপে সামান্য স্থাপন করবো। আচ্ছা তার পাশেই আচ্ছা। সূর্যালোকের জন্য একটু আটা আঙুল জিন্দারপাল বরাবর। বাবু, ঠিক আছে ঠিক আছে, জিন্দারপাল বাবু, জিন্দারপাল বাবু শুনতে পাচ্ছেন? আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করুন। শ্রীমান বলুন। হ্যাঁ, বলছি নেটওয়ার্ক আপনি সমস্যা যখন ছিল পূজায় একটু। বসবেন, হ্যাঁ, প্রথম কি করবেন আপনি? আচ্ছা। পুজোয় আমার অনেকদিন আমি চর্চা করিনি, বুঝলেন? ভুল হয়েই যাবে হয়তো। প্রথমে তো ভুল হবে মানে বলেই তো আবার নতুন করে এটা হ্যাঁ, আমি হ্যাঁ। মানে বাট রিওপেন করতে হ্যাঁ, চাইছি। হ্যাঁ, হ্যাঁ, দেহশুদ্ধি অর্থাৎ স্নান করে অথবা স্নানান্তে হাত পা ধুয়ে বা যদি বৈদিক সন্ধ্যা থাকে সেগুলো সমাপনান্তে মন্দিরে প্রবেশ করতে হবে। আর মন্ত্র স্নানটা শুরু করতে হবে। যে মঙ্গলাচরণ করে নেব, করার পরে মন্ত্র স্নান করতে হবে মন্ত্র করজোড়ে। স্নানের মন্ত্র বলুন।
মন্ত্রটা আমি মানে মাঝখানে মুখস্থ করেছিলাম, ভুলে গেছি। ওম ইয়ে বিষ্ণু আ পাদার্ঘ সমভূত ওই কি ছিল ওইটা। আমি এটা দেখুন, আবার এটা মানে ব্যাপারটা হচ্ছে মাঝখানে আমি কি বলুন ক্লাস তো মানে করাচ্ছি। না, না, শুনুন, হ্যাঁ, শুনুন, আমি আমি বলি। নিজের অক্ষমতা প্রকাশ করছি। মানে না, আমাদের না, এত অক্ষমতা নয়। পরিমাণে ডিউটির অক্ষমতা চাপ তো বেড়েছে না, আমি সময়ই দিতে পারছি না। অক্ষমতা তো বটেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ক্লাস করাচ্ছি। আর ধরুন আপনারা এটা এভাবে মানে যদি বাড়িতে প্র্যাকটিস না করেন না, তাহলে জিনিসটা মানে কিছুই হবে না। সেই আমার ক্লাসে মানে বকে যাওয়া হবে। আর না, না, আপনাদের ক্লাসে না, এসে না, না মানে সেটা নয়। করা হবে। এই ফেব্রুয়ারি মাসটা বেরিয়ে গেলে ডিউটির চাপটা কমে যাবে। তারপরে আমি একটা নোট বই করেছি, সেগুলো নিয়ে আমি মানে নতুন করে আবার চর্চা একটু শুরু মানে করতে হবে আমাকে। হুম। যাই আচ্ছা হোক, তারপর দেখুন। হ্যাঁ, বলুন। আচ্ছা তারপরে কৃতাঞ্জলি মন্ত্র পাঠ হবে। হওয়ার পরে শিখা বন্ধন হবে। যদি ব্রাহ্মণ হয় তাদের ক্ষেত্রে একরকম, স্ত্রী বা অব্রাহ্মণদের ক্ষেত্রে আরেক রকম মন্ত্র রয়েছে। পরে রয়েছে তিলক ধারণ। তিলক ধারণটা করে নিতে হবে। তারপরে অঙ্গুরি ধারণ। এরপরে আচমন, তারপরে করব আমরা বিষ্ণু স্মরণ, তারপরে ওই গন্ধাদির অর্চনা, নারায়ণাদির অর্চনা। এইভাবে আমরা পুজোর দিকে তারপরে সামান্য অর্ঘ্য স্থাপন। এরপরে রইল আচ্ছা, আপনি ও বলুন তো আমরা আচমন কিভাবে করব? আচমনটা। আচমন তো হলো যে পঞ্চাঙ্গ শুদ্ধি যেটা, সেটা আমাদের করে নিতে হবে। মার্জন, আচমন যেভাবে রয়েছে। তো কিভাবে করব বলুন? আচমন আমি প্রশ্নটা ওটা নয়। আমার প্রশ্নটা হচ্ছে পূজায় বসেছি, আমাকে আচমন করব। আমি আমি মানে নতুন হ্যাঁ, পূজা আচমন শিখছি। হবে শুনুন, আমি যে বলি, আমাদের শুনুন, আমার পাশাপাশি প্রশ্নটা শুনুন। বলুন। প্রশ্নটা শুনুন। আমার প্রশ্নটা হচ্ছে আমি নতুন পূজারি। আপনার সাথে হুম, পূজা হুম। করব, আপনি তন্ত্রধারক। আমি পূজায় বসেছি, আমি কিছু জানি না পূজার। এবার আপনি আমাকে বলে দিন যে আমি কিভাবে কি করব। আমি সেভাবে করব। বলুন। আচ্ছা, আচমন তো ১ম এ আমরা হাতে পায়ে ও মস্তকে জলের ছেটা মানে সিঞ্চনটা করে নেওয়া হলো। প্রথমেই করে নিয়ে হ্যাঁ, আচমনে না, প্রথমেই হাতে পায়ে জলের ছেটা? না ১ম এ আপনার ওই কোষাকুষিতে জল একটু নিতে হবে। নিয়ে মানে হাতের তালুতে রাখতে হবে যাতে ১ মাসকালাই পরিমাণ হয়। সেটা ৩ বার ঠোঁটে ঠেকাতে হবে। যেটা মানে আমাদের ঠোঁট থেকে দাঁত পর্যন্ত না পৌঁছায় এরকমভাবে। হচ্ছে না, ভালো করে বলুন। আচমনটা কিভাবে কি করব সেটা ভালোভাবে বলুন। মানে অনেকদিন চর্চা না করাতে না এগুলো একটু গুলিয়ে গেছে। আমি বলবো বলুন আচমন কিভাবে করব। প্রথমে একটি জলের পাত্র থেকে গোকর্ণাকৃতি হাতের আকৃতি করে আহ ব্রহ্মতীর্থে জল নিতে হবে। ব্রহ্মতীর্থের থেকে নিচে দিকে একটু জল নিতে হবে তালুতে। যাতে একটা মাসকলাই ডুবিয়ে এরকম পরিমাণ জল নিতে হবে। দিয়ে ওই ব্রহ্মতীর্থের কাছে নিজের ওষ্ঠদ্বার ঠেকিয়ে আমন্ত্রক ৩ বার জল পান করতে হবে। জল পানের পরে ব্রহ্মতীর্থে ব্রহ্ম যে ব্রাহ্মতীর্থ আছে আমাদের, সেই ব্রাহ্মতীর্থে আমাদের মানে ব্রাহ্মতীর্থটা কোন জায়গা? ওই তো রিস্টের কাজটা আর জলটা নেবো কোথায়? হাতের তালুতে। হুম। ওই তো হাতের তালুতে নিয়ে ওই রিস্ট মানে আমরা আমাদের ওই ব্রাহ্মতীর্থটাকে অধরে ঠেকিয়ে জলটা আমন্ত্রক ৩ বার পান করতে হবে। তারপরে অঙ্গুষ্টার মূলদ্বার মানে অঙ্গুষ্টার জল মূলদ্বার দ্বারা যখন পান করবেন তখন হাত ধোয়ার কোনো ব্যবস্থা আছে কি? স্নান করার সময় হাত ধোয়া। যখন জলটা পান করবেন তখন হ্যাঁ, হাত ধোয়ার কিছু ব্যবস্থা আছে? স্যার আমাদেরকে তো আপনি বলেছিলেন যে ৩ বার জল পান করে শেষে হাত ধুতে। এরকম বলিনি আমি। বাহ, আপনার ও মনে আচ্ছা, নেই। তাহলে যদি তাই, তাহলে হয়তো আমার একটা অন্য জায়গায় ক্লাস হচ্ছে। ঠিক আছে, একবার জলপান করবো, হাতটা ধুয়ে নেবো, নিজের বাম দিকে হাতটা ধুয়ে নেবো। আবার ঠিক একই ভাবে হাতের তালুর মধ্যে ১ কলসি জল মানে একটা এত মাসকলাই ডুবি এরকম জল নিয়ে আবার ওই ব্রাহ্মতীতে নিজের অধঃদেশ ঠেকিয়ে দিয়ে দেয়া আমন্ত্রক এবং জলটাকে না টেনে নিঃশব্দে পান করব। আবার হাত ধোবো, আবার একই ক্রমে জলটা আরেকবার পান করবো, দিয়ে হাত ধুয়ে নেবো। এরপরে অঙ্গুষ্ঠের মূলদেশ দ্বারা
নিজের ওষ্ঠ এবং অধর ২ বার মার্জন করব। তারপরে যে আমাদের তর্জনী, মধ্যমা, অনামিকা এই ৩ টি অঙ্গুলি সম্মিলিত প্রথমে ওষ্ঠদেশ, তারপরে অধোদেশ স্পর্শ করব। তারপরে অঙ্গুষ্ঠ এবং তর্জনী দ্বারা দক্ষিণ নাসা ছিদ্র এবং বাম নাসা ছিদ্র স্পর্শ করব। তারপরে অঙ্গুষ্ঠ এবং অনামিকা দ্বারা চক্ষুদ্বয় দুটি, দক্ষিণ চক্ষু বাম চক্ষু, আবার দক্ষিণ কর্ণ বাম কর্ণ স্পর্শ করব। তারপরে অঙ্গুষ্ঠা এবং অঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা দ্বারা আমাদের মানে নাভির ছিদ্র স্পর্শ করব। তারপরে আমরা হাতটা একবার ধুয়ে নেবো নিজের বাম দিকে। তারপরে আমরা আমাদের হাতের চেটো দিয়ে আমাদের বক্ষদ্বয় স্পর্শ করব। তারপরে আমাদের সর্বাঙ্গুলি দ্বারা নিজের মস্তকটা স্পর্শ করব, মাথার ব্রহ্মতালুটা। তারপরে ২টি হাতের সর্বাঙ্গুলিগুলো দ্বারা আমাদের আহ কি বলবো, এই জায়গাটা কি বলে, কাঁধের কাছটা পোর্শনটা স্পর্শ করব। আচ্ছা সংকেত বাবু, আপনার খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, আপনি একটু প্র্যাকটিস করুন ভালোভাবে। হ্যাঁ স্যার। এই পূজাটা একটু ভালোভাবে শিখুন, আপনি শিখতে পারবেন, আপনার আগ্রহ আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে ভালোভাবে মস্তকে এবং বাম বাম হাতে এবং ডান পায়ে জলের ছিটা দিতে হবে। তারপরে আমরা বিষ্ণু স্মরণ উচ্চারণ, মানে বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করবো, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। তারপরে যা মন্ত্র দিয়ে আছে। না, তারপরে আমরা উচ্চারণ করব যে তদ্বিষ্ণুঃ পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব হুম, চক্ষুরাততম। হুম। তারপরে আমরা উচ্চারণ করব ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। আচ্ছা। তারপর ওং অপবিত্র পবিত্র বা পবিত্রো বা দেবতা। সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়ৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাভ্যন্তর শুচিঃ। তারপরে সবাই শুক্লাম্বরধর। আচ্ছা জিন্দারপাল বাবু, আপনি কি বুঝতে পারলেন উনি কি বললেন? হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে। আমি বুঝতে পেরেছি। বলতে এগুলো পারবেন আপনি? এখন এই মুহূর্তে আমি মানে বললে এলোমেলো হয়ে যাবে, পরে বলবো আমি। আচ্ছা বেশ, ভালোভাবে প্র্যাকটিস করে আসুন হ্যাঁ হ্যাঁ, ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ। আসল কথা আমি তো বললাম আমার অক্ষমতার কথা এই কারণের জন্যই মানে আমি সময় একদমই দিতে পারছি না। মানে দিতেই হবে এরপরে। একদম। আচ্ছা আপনারা আজকে একটা ক্রম লিখে রাখুন, হ্যাঁ? হ্যাঁ স্যার। একটা জিনিস লিখুন, আজকে একটা জিনিস লেখাচ্ছি। সেটা হচ্ছে পঞ্চপ্রচার, দশপ্রচার আর ষোড়শোপচারের দ্রব্যগুলি কি কি। ঠিক আছে? হ্যাঁ স্যার। লিখুন পঞ্চপ্রচার। দেখুন অনেকজন পঞ্চপ্রচারে পূজা করেন। পঞ্চপ্রচারে পূজা করেন, প্রথমেই বলেন আহ, পাতিয়া। পাদ্যং জলম, পাত পাদ্যং দিয়া। জলম। হ্যাঁ, আমি এটা শুনেছি। প্রথমে পাত দিয়া, দেন অর্ঘা, ধূপদীপ হ্যাঁ, নৈবেদ্য। কিন্তু হ্যাঁ, শাস্ত্রের ভাষায় গন্ধা পুষ্পা, ধূপদীপ ধূপ দিন নৈবেদ্য। নেই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, কিন্তু সেটাই আর কি বলছি। উপাচারগুলো লিখে রাখুন, এটা সিলেবাস একটা আছে। পঞ্চোপচার হচ্ছে গন্ধ। গন্ধতে লিখুন, গন্ধর জায়গায় যখন গন্ধ হয় তখন আমাদের ঈশা গন্ধ বলতে হয়। হ্যাঁ, ঈশা, এটা লিখে রাখবেন। তারপর পুষ্প, তারপরে লিখুন পুষ্প। লিখেছেন? হ্যাঁ স্যার। পুষ্পতে লিখে রাখুন ইদম সচন্দন পুষ্পম। ইদম বলতে হয়, ইদম। ঠিক আছে? তারপরে লিখুন ধূপ, তারপরে লিখুন ধূপ। ধূপে বলতে হয় ঈশা। এষা ধূপা, এষা ধূপা। ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরে লিখুন দীপ, দীপ। দীপে বলতে হয় এষা দীপা, এষা দীপা। ঠিক আছে? হুম। তারপর লিখুন নৈবেদ্য, নৈবেদ্য। নৈবেদ্যতে বলতে হয় ইদম নৈবেদ্যম, ইদম নৈবেদ্যম। হ্যাঁ স্যার। ঠিক আছে? স্যার, আমার এখানে একটা প্রশ্ন আছে। বলুন। অনেককে দেখেছি এই পঞ্চবাজারে পুজো করার সময় এই এসব গন্ধা, ইদম পুষ্পা এগুলো সবই মানে গন্ধটা তো জলের ছিটা দিয়ে দিল, সামান্য জল।
পুষ্প নিয়ে দিয়ে দিল। আর ধূপ দ্বীপের ব্যাপারটা স্যার কি করে দেবে? এখানে কি ধূপ দ্বীপ জ্বালাতে হবে? নাকি যে ধূপ দ্বীপ জ্বলবে দেখুন সেখানেই জলের ছিটা দেবে? দেখুন অরিজিনাল ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, যখন আপনি পঞ্চোপচারে পূজা করবেন, পঞ্চোপচার মানে পঞ্চযুক্ত উপাচার সমান হচ্ছে পঞ্চোপচার, ঠিক আছে? হুম, পঞ্চ উপাচার দ্বারা আমরা দেবীকে পূজা করছি বা দেবতাকে পূজা করছি। তাহলে যখন আমরা বলছি ঈশগন্ধ, তখন একটা পুষ্পে একটু চন্দন নিয়ে ফুলটা তাম্রকুণ্ডের জলে দিলাম, অথবা হাতের মানে আঙুল দ্বারা, মানে ওই অঙ্গুসটা কনিষ্ঠা। হ্যাঁ, ওই হুম, দ্বারা আমরা দেবীকে বা দেবতাকে গন্ধ দিতে পারি। তারপরে যখন বলবো ইদম সচন্দনা পুষ্পম, তখন একটা সচন্দন পুষ্প নিয়ে তাম্রকুণ্ডে দিলাম। তারপরে এর ধূপ যখন বলবো, তখন নিয়ম হচ্ছে একটা ধূপ জ্বালিয়ে দেবতাকে বা দেবীকে দেখানো। হ্যাঁ, এর ধূপ দেখালাম। তারপর হুম, দীপ যখন বলবো, তখন দীপকাঠি করা হয়, ঠিক আছে? হুম। একটা কাঠিতে মানে নারকেলের যে বুঝবো। কাঠি হ্যাঁ, বুঝতে আছে, পেরেছি। বা অথবা যে কোনো ইয়েতে মানে তুলো দিয়ে একটা দীপকাঠি তৈরি করা হয়, সেখানে হুম, একটা দ্বীপ মানে দিয়ে ওটা দেখালাম, এসা দীপ এরকম করা যায়। এবার হুম, যদি আপনি প্রত্যেকদিন নিত্য পূজা করছেন, সেক্ষেত্রে তো ওই প্রত্যেকটা ধূপ দ্বীপ দেওয়া প্রত্যেকদিন তো সম্ভব নয়। হ্যাঁ, সেক্ষেত্রে যে ধূপটা জ্বলবে, যে দ্বীপটা জ্বলবে, সেখানে ওই তাম্রকুণ্ডে ত্রিপত্র দ্বারা জলের ছেটা দিয়ে দিলেও হয়, ঠিক আচ্ছা। আছে? হ্যাঁ, কিন্তু মানে আমি যাতে অরিজিনাল সেটা নিয়ম যখন হচ্ছে কিন্তু ওইটা। আচ্ছা, মানে এরকম প্রত্যেকটা দ্রব্যকে একটা, একটা করে নিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা একটা হুম। করেই দিতে হবে। তার মানে এই মানে বেশ কিছু পূজার প্রসেস আছে না? যেমন আমি যদি এখন পঞ্চদেবতার পূজা করি, তো ওই পঞ্চদেবতার গণেশ, দুর্গা, শিব এনাদেরকেও তো এরকম পঞ্চবছরে তখন যদি দিতে হয়, তাহলে কি সবাইকে একটা, একটা করে দিতে হবে? নাকি জলে ছিটা দিলেও হ্যাঁ, হয়ে যাবে? সবাইকেই একটা একটা করে দিতে হবে। আচ্ছা, একটা মানে যদি জিনিস একটা জিনিস হতে পারে, আপনি হ্যাঁ, যদি প্রথমে নারায়ণকে দেন, হ্যাঁ, সেই নারায়ণের জিনিসটাকে আর মানে ইয়ে করার দরকার নেই, ওইটা অর্চনা করার দরকার নেই, ওইটা সবাইকেই দেওয়া যাবে। আচ্ছা, বুঝলেন তো? আচ্ছা। আর স্যার যদি নারায়ণের ক্ষেত্রে প্রথমে ধরুন একটা নৈবেদ্য যখন আছে, সেই নৈবেদ্যটা যদি আপনি নারায়ণকে প্রথমে উদ্দেশ্য করে দিয়ে দেন না, তাহলে সেই নৈবেদ্যটাকে কিন্তু আর অর্চনা করার প্রয়োজন হয় না। সেই নৈবেদ্যটাকেই কিন্তু সমস্ত দেবতাকে দেওয়া হয়। হয়ে গেল? নারায়ণের উচ্ছিষ্ট উচ্ছিষ্ট হয় না। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ, বলছি ঠিক আছে। বলছি নারায়ণের ক্ষেত্রেও কি তাহলে ইদাম নৈবেদ্যম? হ্যাঁ, ইদম নৈবেদ্যম। ঠিক আছে। মানে এক্ষেত্রে আমান্য নৈবেদ্যম নয়, তাই তো? আমান্য নৈবেদ্য যদি থাকে, তাহলে আমান্য নৈবেদ্য বলবেন। আর যদি আমান্য নৈবেদ্য না থাকে, তাহলে ইদম নৈবেদ্যম বলবেন। আচ্ছা, এতে কি নৈবেদ্য কোনো বলতেই হবে আর কি। এবার আম হ্যাঁ, মানে বলবেন হ্যাঁ, নাকি আচ্ছা, আচ্ছা, ফলমূলাদি নৈবেদ্য বলবেন, সেটা আপনি যেরকম ব্যবস্থা রেখেছেন সেভাবে বলবেন। আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে? না, আমি একটা জিনিস শুনছিলাম যে মানে শুনেছিলাম যে নারায়ণকে ইদাম তন্ডুল নৈবেদ্যম নাকি দিতে নেই। তো এই পঞ্চপ্রচারে। না, নারায়ণকে শুধু অক্ষত নৈবেদ্য দ্বারা পূজা করা যায় না। হ্যাঁ, অক্ষত। অন্য দেবতাকে শুধু অক্ষত নৈবেদ্য, আপনার প্রশ্নটা তো হলো না সেক্ষেত্রে। আম নৈবেদ্য বললেন নাকি? এবার আপনি তো নারায়ণকে আম নৈবেদ্যও দিতে পারেন। আচ্ছা। আপনি তো নারায়ণের জন্য আম নৈবেদ্য ব্যবস্থা করতে পারেন। আম শব্দের অর্থ হচ্ছে কাঁচা। হুম, ঠিক হুম, আছে? আপনি কাঁচা চাল ভিজিয়ে সুন্দর করে মাখিয়ে তাতে ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে নারায়ণকে তো আপনি দিতেই পারেন। কিন্তু শুধু হ্যাঁ, যে ইদম বা ইদম অক্ষত তন্ডুল। অক্ষত নৈবেদ্যম নারায়ণায় নমঃ, যেটা সেটা বলা হ্যাঁ, যাবে না। ওকে। কারণ নারায়ণকে শুধু অক্ষত নৈবেদ্য দ্বারা পূজা করা যায় না। হুম, বোঝা গেছে? হুম। এক্ষেত্রে অক্ষত মানে অর্থাৎ ওই যেটা শুকনো চালটা আমাদের কাছে রাখা থাকে ওইটা। হ্যাঁ, শুকনো চালটা যেটা শুকনো চালও নয়, ভেজা চালই, যেটা আম আমি আপনাদেরকে বলেছিলাম, পুষ্পপাত্র যখন সাজানো হয়, তখন ওই একটা ঘৃত। পাত্রে আ এমনি বা সিক্ত আতপ চাল থাকে, আরেকটা পাত্রে ওই ঘৃত মিশ্রিত হুম, সিক্ত আতপ চাল সিক্ত আতপ মাখিয়ে চাল থাকে। রেখে দিতে হয়। কারণ হ্যাঁ, যখন অধিক পূজা হয়, তখন তো সমস্ত দেবতার নৈবেদ্য রাখা অতটা সম্ভব হয় না। তখন হুম, ওখানে ইদম অক্ষত নৈবেদ্যম অমুক দেবতাयै নমঃ বা হ্যাঁ, অমুক হ্যাঁ, দেবতায় নমঃ এরকম ঠিক ভাবে আছে, বলা যায়। ঠিক আছে স্যার। বোঝা গেছে? হ্যাঁ, স্যার বুঝছি। হ্যাঁ। এবার লিখুন দশোপচার।
দশোপচার। দশোপচারে প্রথম হচ্ছে পাদ্য। প্রথম হচ্ছে পাদ্য। হ্যাঁ স্যার হয়েছে। তারপরে লিখুন অর্ঘ্য। হ্যাঁ স্যার। হ্যাঁ, অর্ঘ্য। তারপর লিখুন আচমনীয়। আচমনীয়। হ্যাঁ স্যার। এবার 4 নম্বরে ওখানে আপনি মধুপর্কও দিতে পারেন, আপনি স্নানীয়ও দিতে পারেন। হ্যাঁ, এটা অপশনাল। আপনি দিতে যেটা খুশি সেটাই দিতে পারেন। মধুপর্কও দিতে পারেন, এখানে হ্যাঁ। স্নানীয়ও দিতে পারেন। হ্যাঁ, স্যার মধুপর্কর এবার ব্যাপারটা একটু বলে দিন না, কিভাবে রেডি হ্যাঁ হবে? কি মধুপর্ক ব্যাপারটা রেডি কিভাবে করব? মধুপর্ক? হুম। মধুপর্ক অ্যাকচুয়ালি কাংস পাত্র অথবা সোনার পাত্র বা রূপোর পাত্রে দধি, ঘৃত, চিনি হুম। আর মানে সমপরিমাণে রাখতে হবে আর কি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আর তার সাথে স্বল্প নারকেল জল, অভাবে শুদ্ধ জল আপনি দিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ। এবার এদের মধ্যে সব থেকে বেশি অধিক থাকবে মধু। আচ্ছা। এটা কাংসপাত্রে মানে মিশিয়ে একসাথে দেবীকে অর্চনা করতে হবে। কি কি হুম। বললাম? প্রশস্ত হচ্ছে দধিক ঘৃত। কাংস পাত্র অথবা হ্যাঁ। রূপর পাত্র অথবা কি বললাম? কাংস পাত্র, রূপর পাত্র স্বর্ণপাত্র, অথবা রৌপ্যপাত্র। হ্যাঁ, হয়েছে? এবার এই ৩ টে পাত্রে মধ্যে যেকোনো একটা পাত্রে হুম। দধি, ঘৃত, চিনি সমপরিমাণে রাখতে হবে। হ্যাঁ। আর অল্প পরিমাণ নারকেলের জল দিতে হবে। যদি হুম। নারকেলের জল না থাকে তাহলে শুদ্ধ জল দেওয়া যায়। হয়েছে? হুম। এবার সেই শুদ্ধ জল নিয়ে তাতে অধিক পরিমাণ মধু দিতে হবে। হুম। এটাকে একত্র করে যে মানে যেটা হবে এটাকেই বলছে হ্যাঁ, মধুপর্ক। মধুপর্ক। আগেকার দিনে বাড়িতে যখন আম কোনো অতিথি আসতো বা আগে যখন বাড়িতে কোনো অতিথি আসতো তখন আগে অতিথি এসে কি করতো? আসুন, 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 হুম। বসুন বলে তাকে আসন দেওয়া হতো। তা আসন দেওয়ার পরে কি করা হতো? তার মানে আসন দেওয়ার পরে তাকে কি করা হতো? স্বাগত। আসুন, আসুন, আপনি ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো আছে তো? এইরকম ভাবে স্বাগত করা হতো বা এখনো করা হয়। হ্যাঁ। তারপরে পাদ্য। তার পাদ্য কি করা হয়? তার পা ধুইয়ে দেওয়া হয়। আগেকার দিনে পা ধুইয়ে দেওয়া হতো অতিথিকে। হ্যাঁ। এখন হ্যাঁ। হ্যাঁ। অতিথি নিজে হয়তো বাথরুমে গিয়ে পাটা ধুয়ে আসে। তাহলে পাদ্য দেওয়া হলো। তারপরে কি দেওয়া হয়? অর্ঘ্য। তাকে একটা মানে ব্যা আ ফুলের স্তবক দেওয়া হয় অথবা একটা ফুল দেওয়া হয়। আগে দেওয়া হুম। হতো এরকম অর্ঘ্য। বিশেষ অতিথি বাড়িতে যখন আসতো। এখনো দেখবেন আম বিয়েতে যখন বর আসে, বর হচ্ছে সেদিনকার বিশেষ অতিথি। তাই বরকে তখন ওই আ অর্ঘ্য দেওয়া হয় যখন আসে। হুম। তখন আসন হুম। দেওয়া হয়, তারপরে পাদ্য দেওয়া হয়, তারপরে আ আ মানে অর্ঘ্য দেওয়া হয় হ্যাঁ, কন্যা বরকে। সম্প্রদানের ব্যাপারটা আছে। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, সেরকম ওই অর্ঘ্য দেওয়া হতো আগেকার দিনে। তারপরে অর্ঘ্য দেওয়ার পরে তাকে আচমনীয় দেওয়া হতো। যে মুখটা একটু ধুয়ে নিন আপনি বলে হাত মুখটা ধোয়ার জন্যে একটু আ আচমনীয় দেওয়া হতো। তারপরে কি হ্যাঁ। দেওয়া হতো? একটা ওয়েলকাম ড্রিংকস। তখন তো আর এই আ এখন যেসব নতুন ধরনের ওয়েলকাম ড্রিংকস বেরিয়েছে তখন তো এসব ওয়েলকাম ড্রিংকস ছিল না। হ্যাঁ। তখন ওইভাবে ওয়েলকাম ড্রিংকস তৈরি করা হতো। ওই আচ্ছা, মানে এটা কাইন্ড অফ মাংসপত্রে বা একটা ওয়েলকাম ড্রিংক। রূপোপত্রে হ্যাঁ, একদম ওয়েলকাম ড্রিংকস যে এলো এবার তাকে তো একটা কিছু মিষ্টি জল দেওয়া হতো সেইটা হচ্ছে ওয়েলকাম ড্রিংকস। সেরকম দেবতাকেও ওইটাকে ওয়েলকাম ড্রিংকস হিসেবে দেওয়া হয়। এবার ওই ওয়েলকাম ড্রিংকসটা দেওয়ার পরে তো তার মুখটাকে ধোয়াতে হবে। তার জন্যে হ্যাঁ। পরবর্তী মানে প্রসেস আসছে যে পুনরাচমনীয়। ঠিক আছে? এরকম আস্তে, তাহলে আস্তে আমাদের যে ষোড়শোপচার যখন আসবে মানে হুম। এটা তো আমাদের বিশেষ পুজো নয়। এটা আমাদের চলছে অ্যা নিত্য পূজা। নিত্য পূজার হুম। বিষয়ে এটুকুই বলছি যখন ষোড়শোপচার আসবে তখন প্রত্যেকটা বিষয় বলে দেওয়া হবে যে আসনটা কতটা পরিমাণ হবে, তারপর আসনটা কিভাবে দিতে হবে, কিসের কি পরিমিত আ কিসের মানে লিকুইডটা কি হবে আরকি। যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দ্রব্যটা মানে হবে সেই কোয়ান্টিটি, দ্রব্যটা কোয়ান্টিটি। কিসের হবে। কোয়ান্টিটিটা হ্যাঁ, একদমই তাই।
সেগুলো সব বলে দেওয়া হবে। তা এরকম প্রসেস হচ্ছে ব্যাপার। সেরকম আমরা যখন আহ দশোপচারে পূজা করব, তখন দশোপচারে পূজার মধ্যে প্রথমে পাদ্য, তারপর অর্ঘ্য, তারপর আচমনীয়। আচমনীয়র পরে আপনি মধুপর্কও দিতে পারেন, স্নানীয়ও দিতে পারেন। পানিও দিতে হ্যাঁ, পারি। তারপরে আবার এবার পুনরাচমনীয় দেব। তারপরে হবে পুনরাচমনী। এবার প্রশ্ন আসছে, যদি আমি স্নানীয় দিই, তাহলে আমি স্নানীয়র পরে পুনরাচমন কেন দেবো? সেক্ষেত্রে শাস্ত্র বলছে আহ স্নানে বস্ত্রে চ নৈবেদ্যে দদ্যাৎ পুনরাচমনীয়কম। মানে স্নানের পরে, বস্ত্রের পরে, তারপর মানে বস্ত্রে চ নৈবেদ্যে, নৈবেদ্যের পরে দেবীকে পুনরাচমন দেওয়া হয়। মানে আমি যখন স্নান করাবো দেবীকে, তারপর আমাকে অবশ্যই পুনরাচমন দিতে হবে। যদি আচ্ছা। আমি মানে দেবীকে বস্ত্র যখন নিবেদন করব, তখন আমাকে অবশ্যই পুনরাচমন দিতে হবে। আমি যখন দেবীকে নৈবেদ্য দেবো, তখন আমাকে অবশ্যই পুনরাচমনীয় দিতে হবে। পুনরাচমনীয় দিতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ। তারপরে আসছে গন্ধ, হুম। তারপরে আসছে বস্ত্র, পুষ্প, হুম। তারপর আসছে ধূপ, হুম। তারপর আসছে দীপ, হুম। তারপর নৈবেদ্য। তারপর আসছে নৈবেদ্য। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, স্যার। জিন্দারপাল বাবু, আপনি ক্লাসে কোনো রেসপন্স করছেন না। আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে বলবেন যে এই জায়গাটা আমার অসুবিধা হচ্ছে, একটু বলে না, না, দেবেন। না, না, বলে আমি শুনছি। হ্যাঁ, আমি শুনছি, এই জন্য বলুন। বেশ। তাহলে এটা হচ্ছে পঞ্চোপচার আর দশোপচার। এবার হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে পাদ্যের জায়গা, আমরা তো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য আমরা বলেছি। এবার পাদ্যের জায়গা আমরা কি বলবো? পাদ্যের জায়গায় আমরা কি বলবো? পাদ্যের জায়গায় আমরা বলবো এতৎ পাদ্যম, এতৎ পাদ্যম। এবার জানতে হবে যে পাদ দিয়ে কি কি দেওয়া হয়। পাদ হ্যাঁ। দিয়ে একটা ছোট, কি বলবো, একটা ঘটের মতো একটা জায়গা নেবেন, বা ছোট একটা জায়গা নেবেন। একটি জলের পাত্র নেবো, যাতে জল নেব। হ্যাঁ, একটি পাত্রে জল নেব। হ্যাঁ, একটা পাত্রে জল নিয়ে, ছোট পাত্রে জল নেবেন। সেই পাত্রে রক্তচন্দন, দূর্বা আর অপরাজিতাদি পুষ্প, ঠিক আছে? একটু রক্তচন্দন, রক্তচন্দন দূর্বা। দেবেন, একটু হ্যাঁ। দূর্বা দেবেন, আর অপরাজিতা পুষ্প। এখানে দূর্বা দেওয়া নিয়ম নয়। নিয়মটা হচ্ছে যে, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে শ্যামা ঘাস, ঠিক আছে? এবার শ্যামা ঘাস যদি আপনি দিতে পারেন, খুব ভালো ভালো কথা। আর যদি শ্যামা ঘাস না পান, তাহলে সেক্ষেত্রে দূর্বা দেওয়া যায়। হ্যাঁ, হুম। এবার দূর্বা আর অপরাজিতা পুষ্প, এই হুম। তিনটে একত্র করে জল দিয়ে সেটাকে অর্চনা করতে হবে। ওয়াং এতাস্মাই পাদ্যায় নমঃ, এতে পাঠিয়ে দেবেন। গন্ধর্বং পাদ্যায় নমঃ, এতে গন্ধর্বং তদধিপতে ওং নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, এতৎ পাদ্যম অমুক দেবতায় নমঃ। এবার যদি আপনি নিত্য পূজা করেন, এতৎ পাদ্যম ওম অমুক দেবতায় নমঃ। এবার যদি আপনি হ্যাঁ, বিশেষ ধরুন পূজা করেন, আমি নিত্য পূজায় আমি এত সম্প্রদানায় নারায়ণায় নমঃ। আর আপনার না, আহ, নারায়ণায়েই, শুনুন, নারায়ণায়েই হবে না। কারণ নারায়ণ শব্দটা হচ্ছে পুরুষ লিঙ্গ, ঠিক আছে? পুরুষ পুংলিঙ্গ। লিঙ্গ হ্যাঁ। নর শব্দরূপের মতো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে নারায়ণায়। চতুর্থীর এক বচন নম স্বাহা স্বাধা অলম বষট, এই নম স্বাহা স্বাধা স্বস্তি অলম বষট, এই শব্দযোগের পরে আমাদের কারক বিভক্তিতে আছে চতুর্থীর এক বচন হয়। হ্যাঁ, এবার চতুর্থীর এক বচন যদি হয়, তাহলে এই নর শব্দরূপ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, তাহলে নর শব্দরূপ হচ্ছে নারায়ণ শব্দ। তাহলে এই নারায়ণ শব্দরূপের চতুর্থীর এক বচন হচ্ছে নারায়ণায়। কারণ ওখানে হচ্ছে নর শব্দরূপ হচ্ছে চতুর্থীর এক বচন নারায়, এক্ষেত্রে হচ্ছে নারায়ণায়। এটা যদি আমি আচ্ছা। আবার দুর্গাকে দিতাম, তাহলে দুর্গা শব্দ হচ্ছে লতা শব্দরূপের, স্ত্রীলিঙ্গে লতা শব্দরূপের মতো। তাহলে স্ত্রীলিঙ্গে লতা শব্দরূপের মতো যদি হয়, তাহলে সেক্ষেত্রে চতুর্থীর এক বচন কি হবে? লতায়েই। তাই ওখানে হবে দুর্গা ইয়ে। দুর্গায়েই। হ্যাঁ। দুর্গায়েই। এই গ্রামাটিক্যাল ফর্ম গুলো একদম ভুল করবেন না, কারণ এখানে গ্রামাটিক্যাল ফর্ম ভুল করলে না, টোটালটাই ভুল হয়ে যাবে। কারণ এই একটা অন্তস্থায়ী ওই, এই যে হ্যাঁ। ওইটা একটা মানে পুরো লিঙ্গকে বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে দেখবেন আমরা যখন মানে পূজা করি, যখন আমরা আহ আচমন করার পরে যখন আমরা বিষ্ণু স্মরণ করি, তখন ওই অপবিত্রা পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বা ইয়াস্পরিত পুণ্ডরী কাক্ষং সবাইভ্যন্তরা শুচি। এখানে যদি আমরা বলি যে পুণ্ডরী কাক্ষ সবাইভ্যন্তরা শুচি,
তাহলে ওই যে অনস্বরটা আমরা যখন বাদ দিয়ে দেবো না, তো এই অনস্বরটা বাদ দিয়ে দিলে ওখানে বিভক্তিটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর বিভক্তিটা ওখানে যখন আসছে না, তখন ওখানে মানে পুরো মানেটা অন্য হয়ে যাচ্ছে। কি হচ্ছে যে আমি আমি পুণ্ডরীকাক্ষকে স্মরণ করছি, এটা হচ্ছে মানে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং, এই যে পুণ্ডরীকাক্ষং শব্দের অর্থ হচ্ছে আমি পুণ্ডরীকাক্ষকে স্মরণ করছি। এবার যখন ওই অনস্বরটা আমি বাদ দিয়ে দেবো, তখন অনুবাদটা এরকম হবে যে পুণ্ডরীকাক্ষ আমাকে স্মরণ করছে। আচ্ছা, আচ্ছা। হয়ে গেছে? আচ্ছা। হ্যাঁ, 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 এবার হ্যাঁ। এই সব জিনিসগুলো খুব সাবধানে ইয়ে করতে হবে। আর এগুলো মানে ব্যাকরণ সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে, তাহলে এগুলোর ভুল হবে না। বোঝা গেছে? ঠিক তাহলে আছে। তো শ্রীমান হ্যাঁ, দুর্গায়ই, কালিকায়ই, লক্ষ্মীয়ই এইভাবেই আসবে। সরস্বত্যই লক্ষ্মীই হবে না, লক্ষ্মী। ও লক্ষ্মী, লক্ষ্মী, হ্যাঁ। হ্যাঁ লক্ষ্মী। মানে বুঝতে ঐকারগুলো আসছে স্ত্রী দেবতাদের হ্যাঁ, ক্ষেত্রে। লক্ষ্মী শব্দরূপটা হচ্ছে নদী শব্দরূপের মতো। হ্যাঁ, যেমন নাদ্যেই। তাহলে লক্ষ্মী যেমন শব্দরূপটা হচ্ছে, শুনুন, হ্যাঁ, হ্যাঁ, লক্ষ্মী শব্দটা হচ্ছে নদী শব্দরূপে, স্ত্রীলিঙ্গে নদী শব্দরূপের মতো। তাই হ্যাঁ, নদী হ্যাঁ, হ্যাঁ, শব্দরূপের চতুর্থীর এক বচন হচ্ছে নাদ্যেই, নাদ্যই, এবং এটা হবে নাদ্যই, লক্ষ্মী। লক্ষ্মী। বুঝছে? হুম, আর হুম, এখানে হুম। এক্ষেত্রে যদি আমরা লক্ষ্মী দেব্যায়াই করি, না, দেব্যাই হবে না, লক্ষ্মী দেব্যই। আচ্ছা লক্ষ্মী দেব্যাই, দেব্যই। তাহলে দুর্গার জায়গায় নাদ্যই, দুর্গা দেব্যাই। দেব হ্যাঁ, না, দুর্গা, হ্যাঁ দুর্গা দেব্যই বলতে পারেন, বা দেব্যয়াই। দুর্গা ইয়েই বলতে পারেন। হ্যাঁ, একই ব্যাপার। দুর্গায়াই বলতে পারি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, একই ব্যাপার। আবার অনেক সময় দেখবেন পূজা যখন চলছে তখন দেখবেন যে কোনো ব্রাহ্মণ হয়তো পূজা করছেন, সেখানে দেখবেন ওম স্নানীয়দকম ওং শিবায়ই নমঃ, ওং শিবায়ই নমঃ, এরকম করে অনেকজন বলেন দেখবেন। হ্যাঁ, শিবায়ই সম্পূর্ণ নমঃ। ভুল এটা। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই মানে গ্রামাটিক্যাল ফর্মে ভুল। হ্যাঁ, গ্রামাটিক্যাল ফর্ম মানে ভুল মানে সংস্কৃত পুরোটাই তো ব্যাকরণের উপরে নির্ভর করে। এবার ওই গ্রামাটিক্যাল ওখানে ওই যে ওই অন্তঃস্থায়ী ওই অন্তঃস্থায়ী ওইটার জন্য একদম টোটালটাই ভুল হয়ে গেল। হুম। ঠিক আছে? তাই এগুলো একটু মানে জানতে হবে, এগুলো একটু মানে সে চর্চা করলেই প্রত্যেকদিন, বুঝতে হ্যাঁ, পারবেন। ঠিক, ঠিক, ঠিক। একদম, 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 হুম, একদম। চর্চা করলেই বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আচ্ছা, ব্যাপার, এইভাবে দিতে হবে। বাদ দিয়ে দেন হলো এক্ষেত্রে অর্ঘ্য। অর্ঘ্যের উপকরণ আমি আপনাদেরকে বলেছিলাম। হ্যাঁ, মানে ওই সেমই অর্ঘ্য। গন্ধ এক্ষেত্রে খালি পুষ্প আমরা, শতজবা কুশাগ্র তিলে শস্যপৈ সদুর্বৈ এতৎ হ্যাঁ, হ্যাঁ, দেবানাং হ্যাঁ, এতদ্বর্গম উদাহৃতম। হ্যাঁ, এই ওগুলো যে আমি, মনে আছে। হ্যাঁ, এই অর্ঘ্য এই সবগুলো একত্রে করে এস হুম, অর্ঘ্য প্রথমে অর্চনা করবেন। ওং হুম, হুম। এতস্মাই অর্ঘ্যায় নমঃ অর্ঘ্যায় ইতি নমঃ, হ্যাঁ, গন্ধেষু হ্যাঁ, অর্ঘ্যায় নমঃ, এরকম ভাবে করবেন। দিয়ে যখন দেবেন তখন দেবতাকে দেবেন। আপনি পুরো আচ্ছা, মন্ত্রটা স্যার বলেও দিতে এক্ষেত্রে পারেন। মানে এই অর্ঘ্যের ফর্মটা সব জায়গাতেই তো একত্রে মানে একই রকম। হ্যাঁ, হ্যাঁ, মানে একদম। যেকোনো জায়গায় যেকোনো দেব-দেবীর কাছে বিশেষ হ্যাঁ, অর্ঘ্যের অর্ঘ্য ক্ষেত্রেও, সব। যেকোনো অর্ঘ্য দিতে গেলে আপনাকে ওইভাবেই অর্ঘ্য দিতে হবে। এবার হ্যাঁ, যেমন যে এই পরিমাণ লাল আলতা পাতায় যে অর্ঘ্যটা বাঁধা হয়, সেখানে বাঁধতে পারেন আপনি। আর লাল আচ্ছা আলতা ওই, পাতার মধ্যে, শুনুন, লাল আলতা পাতার মধ্যে ওই দূর্বা দিয়ে দিলেন। তারপরে আম ওই যে উপকরণগুলো আছে, গন্ধ, হ্যাঁ, পুষ্প, অক্ষত, হ্যাঁ, ইয়ব, হ্যাঁ, শুনুন, এই মানে রামকৃষ্ণ মঠ মিশনে কিভাবে হ্যাঁ, অর্ঘ্য সাজায় জানেন তো? হ্যাঁ, রামকৃষ্ণ মঠ মিশনে ওই যে অর্ঘ্যটা যেটা ইয়ে আছে মানে ওই দূর্বা যেটা আছে না, দূর্বাটাকে নিয়ে ওই অক্ষত, ইয়ব, কুশাগ্র, তিল, সর্ষে, এগুলো সব এক জায়গায় করে দেওয়া হয়। ঠিক আছে? যে একটা বিল্বপত্রতে খুব সুন্দর করে আম ৩ টে পাতাতে চন্দন লাগানো হয়। হ্যাঁ? এটাই নিয়ম অ্যাকচুয়ালি। এবার সেটাতে দিয়ে একটা সুন্দর একটা পুষ্প দিয়ে সেটাকে ওই শঙ্খপাত্রে স্থাপন করা হয়। ওই এটাই, আলতা পাতার অর্ঘ্যটাকে নিয়ে। ঠিক আছে? এইটা অর্ঘ্য হিসাবে দেবতাকে দেওয়া হয়। সুন্দর করে সাজিয়ে। আপনি যতটা সুন্দর করে সাজাতে পারবেন, ততটা হুম, সুন্দর হবে। পূজা হচ্ছে পুরোটাই আর্ট। হ্যাঁ, আপনি যতটা সুন্দর করে করতে পারবেন, ততটাই সুন্দর হবে এখানে। হ্যাঁ, বুঝতে পারলাম? হ্যাঁ, স্যার খালি আজকে একটুখানি এটা ক্লিয়ার করে দেবেন। আমার ২ টো জিনিস জানার আছে। একটা হচ্ছে এই অভিষিঞ্চন তর্পণ, এইটা একটা। আরেকটা হচ্ছে ওই সামান্যীয় মানে বিশেষার্ঘ্য। দেখুন, বিশেষজ্ঞ আমাদের সিলেবাস আছে। বিশেষজ্ঞর জায়গায় যখন আসবো তখন ওটা অবশ্যই বলবো। আর অভিষিঞ্চন তর্পণ এইটা তো আলাদা বিষয়। এটা তো এখানের মতো বিষয় নয়। ও আচ্ছা, এটা আচ্ছা। তো এটা আলাদা বিষয়। অভিষিঞ্চন তর্পণ আ এটাকে মানে এটা আলাদা বিষয়। আচ্ছা, এটা আচ্ছা, অন্য আচ্ছা। জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা পরে আলোচনা হবে এই বিষয় নিয়ে। ঠিক, যাই হোক, ঠিক।
হুম, অর্ঘ্য হলো। এবার হুম, আচমনীয় আসছে। হুম, আচমনীয় ওই চন্দনযুক্ত জল নেবেন। হ্যাঁ, ঠিক আছে? চন্দনযুক্ত জল, ওতে একটু কক্কল দিতে পারেন। ঠিক আছে? কক্কল, একটু লবঙ্গ, একটু কর্পূর দিতে পারেন। হুম, হুম, আচমনীয় হলো। এবার স্নানীয়। স্নানীয় হচ্ছে আ একটু গন্ধ দেবেন, একটু পুষ্প দেবেন, একটু সেই গোলাপ জল দেবেন। যতটা সুগন্ধ তৈরি করতে পারেন আরকি। একটুখানি আমি লিখে নিচ্ছি ১ মিনিট। হ্যাঁ, গন্ধ, পুষ্প, হ্যাঁ, গন্ধ, তারপর পুষ্প তারপর আ একটু জাইফল, জাইফল দিতে পারেন। আর তারপর তারপর আ একটু কর্পূর, একটু অগরু, একটু গোলাপ জল, এই দিয়ে স্নানীয়টা প্রস্তুত করলেন। ঠিক আছে? এবার হুম, গন্ধ, পুষ্প, ধূপ, দ্বীপ, নৈবেদ্য, গন্ধ তো বলাই আছে। গন্ধ, একটু কর্পূর দেবেন, একটু সাদা চন্দন হলে সাদা চন্দন, বা লাল চন্দন হলে লাল চন্দন দেবেন, একটু অগরু দেবেন। এটা দিয়ে গন্ধ প্রস্তুত করবেন। হুম, পুষ্প তো জানেন কিভাবে দিতে হয়। হ্যাঁ, ধূপ, হ্যাঁ, হ্যাঁ, দ্বীপ, নৈবেদ্য যেভাবে আছে সেভাবে একে, হ্যাঁ। একে, একে দেবেন। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন। এই যে যেমন আ পাত দিয়া জলটা কি স্যার তত্ত্বমুদ্রাতেই নেব? দেখুন, প্রত্যেকটা দ্রব্য দেওয়ার আলাদা, আলাদা ওই মুদ্রা আছে। শুধু হ্যাঁ, তত্ত্বমুদ্রা বলে নয়, প্রত্যেকটা মানে জিনিস দেওয়ার একটা করে মুদ্রা আছে। সেটা আমরা অন্য ক্লাসে আলোচনা করব। এখানে আলোচনা করতে গেলে অনেকটাই সময় চলে যাবে। তা যাই আচ্ছা, হোক, আ আমরা যেভাবে সুবিধা মানে চেষ্টা করব সবসময় পুষ্প মুদ্রায় দেওয়া, হ্যাঁ? বা হ্যাঁ, তত্ত্ব মুদ্রায় দেওয়া। হ্যাঁ, ঠিক আছে? আর যে হুম, জিনিসটা হুম, দেবো সেই জিনিস, যেমন আমরা যখন পাদ্য দেবো, তখন হ্যাঁ, দেবতার চরণ যুগল আ মনে, মনে চিন্তা করে যে চরণ হ্যাঁ, যুগলের দিচ্ছি, এই চিন্তা করে আমরা পাদ্যটা দেবো। যখন অর্ঘ্য দেবো, আমরা দেবতার মস্তকে দিচ্ছি অর্ঘ্যটা। এরকম চিন্তা করে অর্ঘ্যটা দেবো। আচমনীয়, দেবতার মুখে অর্পণ করছি, এরকম চিন্তা করে আ আচমনীয়টা দেবো। এরকমভাবে আমরা আ ইয়ে করবো আরকি। যেমন মধুপর্ক যখন দেবো, তো দেবতার মুখে দিচ্ছি মধুপর্কটা। এরকম হুম, চিন্তা করে সেইসব জিনিসপত্রগুলো আমরা দেবো। বোঝা গেছে? হুম। আর ধূপ বলুন আর আর পুষ্প কি এটা যে দেবতার চরণোদ্দয়, তাই তো? না হ্যাঁ? বক্ষদ্বয়? আর ধূপ আর দীপটা কোথায় দেব? দেবতার চরণ না বক্ষ? ধূপদীপটা দেবতার মস্তক থেকে পাদপদ্ম পর্যন্ত যে আমি ঘোরাচ্ছি, হুম, এইটা চিন্তা করে, বিশেষ করে দীপ আ আ প্রদীপটা। হ্যাঁ, আর যে ধূপটা দিচ্ছি, ধূপটা দেবতার নাসিকায় আ আ নাসিকার অগ্রভাগে দিচ্ছি, এরকম চিন্তা করে ধূপটা দেবো। আচ্ছা, ওকে। বুঝা গেছে? স্যার এই ধূপটা মানে রেডি করা তো কিছু নিশ্চয়ই কিছু প্রসেস আছে নাকি? নাকি হ্যাঁ, বাজারে ধূপ ষড়ঙ্গ ধূপ আছে, দশাঙ্গ ধূপ হুম, আছে, ধূপের বিষয়ে অনেক কিছু ব্যাপার আছে। হুম। আম অনেক কিছু ব্যাপার আছে ধূপের বিষয়ে। এগুলো যদি আপনি একটু পরে রেকর্ড করে পাঠিয়ে দেন গ্রুপে। আচ্ছা বেশ, আমি দেবো, দেবো। হুম, ঠিক আছে। আর স্যার এই নৈবেদ্য দেবতার জন্য যে নৈবেদ্যটা প্রস্তুত করা হবে, এই হুম, নৈবেদ্যটাকে তো ১ম এ চালটাকে জল দিয়ে ধুয়ে নিলাম। হুম। এর মধ্যে কি একটু ঘৃত মিশ্রিত করে ঘৃত দিতে হবে? অবশ্যই। চাল আচ্ছা, যতটা পরিমাণ চাল নেবেন, সেই চালটা ধুয়ে আ সুন্দর করে নারকেল কুঁড়ো, দুধ, চিনি, তারপরে ঘৃত দিয়ে খুব সুন্দর করে মাখাবেন। যেন ওটা মানে একটা খাবার উপযোগী হয়, এরকমভাবে। এই নয় যে ওই চালটা ভেজালাম, ভিজিয়ে দিয়ে দিলাম, একটু ফল দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে বাড়ি নিয়ে এসে শুকিয়ে আবার বাজারে বিক্রি করে দিলাম। এরকম নয়। বুঝতে পেরেছি। মানে যেটা দেবতাকে দেব সেটা দেবতারই। একদম দেবতাকে যেমন দেবো, সেই জিনিসটা যেন মানে আমি আমি যেন ওটা খেলে আমি যেন সন্তুষ্ট হ্যাঁ, হই। মানে যেটা দেবতাকে দেব সেটা যেন আমাকেও তুষ্ট করতে পারে এরকম ভাবেই দেবতাকে দেব। একদম ওরকমভাবে সুন্দর করে চালটা অল্প পরিমাণ দেন, কিন্তু সেইটা হ্যাঁ, যেন খাবার উপযোগী হয়। হ্যাঁ, মানে কেমন? এখনকার দিনে তো এসব কিছু দেখাই যায় না। যাই হোক, হ্যাঁ, হুম, এরকমভাবে সুন্দরভাবে করতে হবে আরকি। ঠিক ঠিক আছে স্যার। ঠিক আছে? হুম। ঠিক আছে, এই যে ক্লাসটা হলো আজকে, এই ক্লাসের মধ্যে কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলুন। এই জায়গায় আমার প্রশ্ন আছে। মহোদয় আজকে তো পঞ্চপ্রচার, দশপ্রচার হয়েছে। তাহলে ষোড়শোপচারটা হয়নি আজকে, তাই না? এটা বাকি থাকলো। ষোড়শোপচারটা আমাদের সিলেবাসে নেই। ষোড়শোপচারটা বৃহৎ প্রয়োজন যখন নেই ক্লাস তাহলে আছে আমাদের। তখন তখন হবে। হ্যাঁ? আচ্ছা। আর ওটা আমাদের জানতে নিত্য চাইছিলাম পূজা।
আপনি এই যে যত মানে সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যে বিষয়গুলো আপনি ওই ছোট ছোট বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব এবং যত্ন সহকারে তুলে ধরেছেন এবং সেগুলো কিন্তু প্রত্যেকটি প্রাসঙ্গিক। সেক্ষেত্রে আমরা এরকম কোনো বই পুস্তক কিছুর যদি সন্ধান দেন যে যেটা অনুসরণ করলে এই জিনিসগুলোর আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যেতে পারি, তাহলে একটু সুবিধা হয় এবং অন্ততপক্ষে আপনাদের দেখুন, এইরকম বই অনেক বই আছে, হ্যাঁ। এবার হ্যাঁ, অত বই তো কেনা সম্ভব নয়। আপনাদের যে আন্নিকৃত বইটা বা মানে অনিকৃষ্টটা নিয়েছি, হ্যাঁ, অনিকৃষ্টটা ওই নিতে পেরেছি। আন্নিকৃত বইতে সবকিছু পেয়ে যাবেন। মানে আমাদের একটা প্রচলিত কথাই আছে যে আন্নিকৃত যে ৩টে ভাগ আছে, ওই হুম, ৩টে বা ৫টা ভাগ আছে মনে হয়। যাই হোক, ওই হ্যাঁ, ৫টা ৫টি ভাগ ভাগ আছে। আছে। ওই ৫টা ভাগ যদি আমরা টোটালটা কমপ্লিট করতে পারি না, তাহলে আমরা একজন মানে ভালো পূজারী হব। বুঝতে পারছেন? যে আন্নিকৃতটা যদি টোটালটাই আমরা কমপ্লিট করতে পারি। আচ্ছা, আচ্ছা। আপনাদের সিলেবাসের মধ্যে আমি আরেকটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে বৈদিক সন্ধ্যা বন্দনা। আপনাদের যে বৈদিক সন্ধ্যা, আমাদের যে মানে আপনাদের বলতে সরি, আমাদের যে প্রত্যেকদিন যে সন্ধ্যা বন্দনার প্রয়োজন হয়, যে সন্ধ্যা হ্যাঁ, বন্দনা প্রতি কি করে সন্ধ্যা। করতে হয়, সেটা আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ব্রাহ্মণই এখন জানে না সন্ধ্যা বন্দনা কি জিনিস। এটা ঠিক, একদম ঠিক। সন্ধ্যা বন্দনাটা আমি আপনাদের সিলেবাসে রেখেছি। এটা ২ কি ৩টে ক্লাস লাগবে। এই ২ কিন্তু ৩টে স্যার ক্লাসের মধ্যে ব্রাহ্মণ তো কেউ নেই। ব্রাহ্মণ কেউ নেই মানে? মানে দিনের বেলাও তো মনে হয় ক্ষত্রিয়। হ্যাঁ, আমি ক্ষত্রিয়। আচ্ছা, যাই হোক, যে সেক্ষেত্রে শঙ্কর আমি বাবু একা। আপনি আপনি আমার আছেন। মুখস্থ আমার জানা এটা। না, অসুবিধা নেই। আপনি একা, আপনি যেগুলো শিখবেন আমাদেরকে কিঞ্চিৎ শেয়ার করবেন। আমরা ও সমৃদ্ধ আচ্ছা। হব। মানে না, আমার এই ওটা আমি ডেলি বৈদিক সন্ধ্যা বন্দনাটা না, সন্ধ্যা বন্দনাটা ব্রাহ্মণ ছাড়া অন্য কারো শেখার অধিকার নেই। ঠিক আছে? অন্য কোনো মানে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ওনাদের জিনিসটা আলাদা। আর সন্ধ্যা বন্দনাটা শুধু ব্রাহ্মণ, স্পেসিফিক ব্রাহ্মণের জন্যেই। হ্যাঁ, সেটা ঠিক যদি আছে? হয়ে থাকে সেটা অবশ্যই পালনীয় এবং হ্যাঁ, মান্য। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি সেক্ষেত্রে স্যার কারণ রেখেছি। আমার দেখুন, যাই হোক, হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। মানে এটা আমি গায়ের শেষে জোরে একদম পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবার পরে এটা আমি শেষে করব ভেবেছি। যাই হোক, আমাদের আজকে কত নাম্বার ক্লাস হলো? আজকে আমি আপনাকে একটা মোটামুটি ধারণা দেই। আমরা ক্লাস করেছি ১৭-১০ এ শুরু হয়েছে আমাদের। হ্যাঁ। না, ১৭-১০, ১৭-১০ এ শুরু হয়েছে। এবার ডেট ওয়াইজ ক্লাস দেখলে হবে না। টোটাল ক্লাসটা আজ অব্দি কটা হলো? যেমন আগের সপ্তাহে ক্লাস হয়নি, আমি করাতে পারিনি হ্যাঁ, ক্লাস। আমি সেটাই বলছি আপনাকে। একটু হ্যাঁ, হিসাবটা আমি লিখা রয়েছে কবে, কবে ক্লাস করেছি। ২, ৩, ৪, আচ্ছা স্যার, আপনি পুজো করেন তো নাকি না করেন না? ৫, হ্যাঁ, করি, পূজা করি। মানে ৬, আ যদি আপনি ৭, পূজা করেন একটু আমাদেরকে বলেন, তাহলে আমরা একটুখানি দেখতাম আরকি আপনাকে। ৮, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ৯, মানে ১০। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। ও আচ্ছা, আপনি মহোদয়, মুর্শিদাবাদে থাকেন। মুর্শিদাবাদ কোথায়? মুর্শিদাবাদ বড়োয়া থানা, বড়ুয়া থানা। হ্যাঁ, হ্যাঁ। মানে বীরভূমের দিকটায়। বীরভূমের দিকটা একদম। হ্যাঁ, ওই মানে আমরা কি ওই আপনার পলসন্ডা মোড় থেকে ডান দিকে বেরিয়ে নবগ্রাম দিয়ে ওদিকে দিয়ে চলে যেতে পারি? হ্যাঁ, বেশ, যেতে আসতে পারেন। হ্যাঁ, ওটা দিয়েও যেতে পারি, আবার এদিক দিয়েও যাওয়া যায়। আপনার ওই নাগপুর মোড় হয়ে, যেটা মোরগ্রাম থেকে বেরিয়ে গেছে ডান দিকে। হ্যাঁ, যাই হ্যাঁ, হোক স্যার, যাও। বলছিলাম যদি আপনি এরকম কোনো পুজো করেন, যদি মানে আপনার কাছে অ্যাজ আ পূজারী মানে যদি অনেক থেকে কিছু শিখতে পারি নিশ্চয়ই বলবেন স্যার, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, বলবো, বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ, না, আমাদের একটা দাবি রয়েছে। মানে আপনি যখন পুজো করবেন, যদি এটা কোনো ভিডিওগ্রাফি, রেকর্ডিং এই জাতীয় করা যায়, সেটা দিলে পরে তো মানে আমরা মানে প্রচন্ডভাবে উপকৃত হব। দেবো, দেবো, অবশ্যই দেবো। আর মহোদয়, যেটা বলছিলাম, যেটা ব্রাহ্মণদের জন্য মানে নির্দিষ্ট রয়েছে গায়ের জোরে বা মনের জোরে, সেটা শাস্ত্রের বিরুদ্ধ কাজ, সেটা না করাটাই হিতকর। এটা আমি আপনার যে এই মনে যে করি। শাস্ত্র সম্পর্কে এতটা নিষ্ঠা, এর জন্য আপনাকে মানে সাধুবাদ জানাই। না, না, না। এটা আপনাদেরই মানে আশীর্বাদ বলবেন গুরু হিসাবে। তো এবং আমি আমরা চাই মানে আজীবন আমরা এইভাবে ভগবানের প্রতি নিষ্ঠাবান থাকতে পারি এবং আমাদের সনাতন হিসাবে এটা আমাদের কর্তব্য। একদম, একদমই তাই, একদম। মানে আমার ব্যক্তিগত বিষয়টা এরকম শ্রীমান, যে কিছু, কিছু পুজো আমার বাড়িতে হয়। যেমন আমাদের কুলদেবতা ভগবান কার্তিক
এবং কুলদেবী ভগবতী বাসন্তী। তো সেই ক্ষেত্রে যখন পুজো অর্চনাগুলো মানে পণ্ডিতজি করেন, সেক্ষেত্রে দেখি কিছুগুলো খুবই ভালো লাগে, কিছু কিছু মানে জায়গায় নিজের মনেই দ্বিধা খটকা আসে, কিন্তু কিছু বলা উচিত না বা বলিও না। সেক্ষেত্রে যদি মানে এগুলো যদি নিজেরা একটু জানতে পারি, সেক্ষেত্রে আত্মতৃপ্তি আসবে এবং হয়তো মানে ক্ষমা প্রার্থনাটা বেশি করে করতে পারবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে একটা ব্রাহ্মণ যখন আপনার বাড়িতে পূজা করতে আসবে, তখন আপনি যদি পূজা না জানেন, তাহলে আপনার বাড়িতে কি করছে না করছে আপনি কিছু বুঝতে পারবেন না। আপনি যদি একদম, একদম, 1000 একদম। গ্রামে 1 কিলোগ্রাম এটা যদি আপনি না জানেন, তাহলে বাজারে গিয়ে যদি আপনি জিনিস কেনেন, তাহলে আপনাকে যদি একদম ঠিক 950 বলেছেন। গ্রাম দেয়, তাহলে কিন্তু আপনি তাকে কিছু বলতে পারবেন না যে না, 50 গ্রাম সেটা আমাকে 950 মাল গ্রামেই কিলো। একদম, জিনিস হ্যাঁ। দিতে পারলেন না কেন। এবার আপনি যদি জিনিসটা জানেন, তাহলে আপনি পুরোহিতকে বলতে পারবেন যে এই জিনিসটা এরকম ভাবে নয়, এই হ্যাঁ, মানে জিনিসটা এইভাবে মানে আপনি কারোর সঙ্গে ক্রস আর্গুমেন্ট করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে না। যথাবিহিত ভক্তি সহকারে এবং উপাচার মানে যেটা আপনার আমাদের পরের বাড়িতে বিধিসম্মত। কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার দরকার নেই, কিন্তু আপনি আপনার বাড়িতে যে কি ভুল করছে না ঠিক করছে, যে একটা ভুল যদি করে তাহলে সেটা তো আপনারই অমঙ্গল, তাই না? একদম, একদম, সেটাও ধারণা একটা। আর যেমন ধরুন ওই চণ্ডীপাঠ, চণ্ডীপাঠ আমি শ্রীমানকে জিজ্ঞাসা করেছিলাম যে পণ্ডিতজি আপনি কি চণ্ডীপাঠ সম্পূর্ণ করেছেন? উনি বললেন হ্যাঁ করে দিয়েছি। এইবার কি করে দিলাম আমার তো মাথাতেই এলো না, কারণ আমি নিজেও চণ্ডীপাঠের কোর্স করেছি, নিজেও চণ্ডীপাঠ কিঞ্চিত প্রচেষ্টা রাখি যে মায়ের কাছে করার। এবং সেক্ষেত্রে যারা ধীরগতি সম্পন্ন তাদের কমপক্ষে 4 ঘন্টা লাগবে, এবং খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করতে গেলেও 2.5 থেকে 3 ঘন্টার প্রয়োজন আছে চণ্ডীপাঠ সম্পূর্ণটা করতে গেলে বিধিসম্মত হবে। সেক্ষেত্রে উনি 10 মিনিটে কি করে করলেন আমার তো মাথাতেই মানে চণ্ডীপাঠ এলো না। যাই হোক, কোনো তর্ক বিতর্ক চণ্ডীপাঠ না ওই গিয়ে চার বলে ঘন্টা সময় লাগে না। চণ্ডীপাঠ মোটামুটি 2 ঘন্টা সময় দিলে এনাফ। 2 ঘন্টা সময় মানে এনাফ সময়। হ্যাঁ, খুব যারা মানে সহজেই খুব একদম, সুন্দরভাবে পাঠ করা যাবে হ্যাঁ, দু যারা ঘন্টা ধরুন একদম মানে ধাতস্থ হয়ে গেছে তাদের জন্য 2 ঘন্টা, কিন্তু একদম নতুন 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যেতেই পারে তার। এটাই। ঠিক আছে, যাই হোক, ওটা আমাদের বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আপনারা ভালো, হ্যাঁ, হ্যাঁ, আপনি তো এটাই বোধহয় উদ্দেশ্য। চণ্ডীর ক্লাসে আছেন না? আমি চণ্ডীর ক্লাসেও আছি। হ্যাঁ, চণ্ডীর ক্লাসে আসুন। চণ্ডীর ক্লাসে তো আপনাকে দেখতে পাচ্ছি না। চণ্ডীর ক্লাসে আসুন। চণ্ডীর ক্লাসে আমি থাকতে পারিনি, মানে আমাদের মানে গভর্নমেন্ট ডিউটি এত পরিমাণে হেভি হয়ে গেছে না, শুধু হুম, কখন যে খেতে যাই কখন শুতে যাই আমরা নিজেরাও জানি না, এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে আর কি। ঠিক আছে, বেশ। তো আজকে ক্লাসের সম্পর্কে কারো কোনো প্রশ্ন নেই তো? না স্যার। ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করে আসুন। পরের ক্লাসে আবার আলোচনা হবে। শুভরাত্রি সকলকে। হ্যাঁ, শুভরাত্রি।